একদা হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে জাহাজ তৈরির কড়া নির্দেশ পেয়ে হয়রান হয়ে গেলেন এবং তিনি চতুর্দিকে ছোটাছুটি করতে আরম্ভ করলেন। কোথায় লোকজন, কোথায় প্রয়োজনীয় মালপত্র, কোনো কিছুই তার জোগাড় নেই। তবু আল্লাহ তাআলার নির্দেশ যথাসত্বর কার্যকরী করতে হবে। তাই তিনি তার গুটি কয়েক অনুসারীদের কাছে গেলেন এবং তাদেরকে বললেন যে, আল্লাহ তাআলা আমাকে নৌকা বানানোর আদেশ দিয়েছেন, তাই কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তাই তোমরা আমাকে এই কাজে সাহায্য করো। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অনুসারীরা বলল, হে নবী, আমরা আপনাকে সব ধরনের কাজে সহযোগিতা করব। বলুন এখন আমাদের কি করতে হবে? তখন হজরত নূহ আলাইহিস সালাম বললেন, তাহলে চলো আমার সঙ্গে। ফলে তারা সকলেই নবীর কথা মতো চলতে শুরু করল। অতঃপর হজরত নূহ আলাইহিস সালাম তার রোপা গাছটির নিকট গিয়ে যা দেখলেন তাতে তিনি অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন যে মাত্র কয়েক বছরের মধ্যে যে ক্ষুদ্র ডালটি এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। গাছটি ৬০০ গজ লম্বা এবং ৪০০ গজ বিস্তৃত হয়ে মানুষের একটি প্রদর্শনী বস্তুতে পরিণত হয়েছে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষ এসে গাছটি দর্শন করছে। হজরত নূহ আলাইহিস সালামের ভক্তদের মধ্যে এক ব্যক্তি ছিল অসাধারণ শক্তির অধিকারী। তার নাম ছিল আহাম। সে একসাথে কয়েকশত মানুষের সাথে লড়তে ভয় পেত না। হজরত নূহ আলাইহিস সালাম যখন গাছ কাটার জন্য সেখানে উপস্থিত হলেন, তখন আহামও তার সাথে ছিল। গাছটি কাটার সময় এলাকার বহু লোক এসে গাছটি কাটতে বাধা প্রদান করল এবং বলল, এই গাছটি আমাদের প্রদর্শনী বস্তু, আপনি এটাকে কাটতে পারবেন না। তখন হজরত নূহ আলাইহিস সালাম বললেন, গাছ কাটার জন্য তিনি আল্লাহ তাআলা নির্দেশ পেয়েছেন, অতএব গাছটি তাকে কাটতে হবে। এমন সময় কতিপয় ছেলে এসে হজরত নূহ আলাইহিস সালামের হাত থেকে অস্ত্র কেড়ে নিল। আহাম এ দৃশ্য দেখে ছেলেগুলোকে আছড়ে মেরে ফেলল এবং নিজ হাতে অস্ত্র ধরে অল্প সময়ের মধ্যে গাছটি কেটে ফেলল। এই অবস্থা দেখে স্থানীয় লোকেরা আর কেউ বাধা প্রদান করতে সাহস পেল না এবং তারা সকলেই সেখান থেকে পালিয়ে গেল। অতঃপর হজরত নূহ আলাইহিস সালাম কয়েকদিন বসে গাছ কেটে তক্তা বের করলেন এবং ছোট ছোট শাখাগুলো কেটে পেরেক বানিয়ে নিলেন। তারপর নবীর সারা জীবনের হেদায়েতের ফসল মাত্র ৪০ জন উম্মত নিয়ে জাহাজ তৈরির কাজে হাত দেন। ১০০০ গজ লম্বা ও ৪০০ গজ প্রস্থ এক জাহাজ তৈরির পরিকল্পনা নিয়ে কাজ আরম্ভ করলেন। নবী তার উম্মতদেরকে দিয়ে দিবারাত্র কাজ করতেন। এ জাহাজ তৈরির কাজে নবী ও তার সঙ্গীরা এত সাফল্য লাভ করলেন যাতে সাধারণ মানুষ অবাক হয়ে গেল। এক্ষেত্রে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন, যাতে করে প্রতিদিন কয়েক শত মানুষের পক্ষে যা করা সম্ভব ছিল না তা তারা সমাধা করে ফেলতেন। ৪০ দিন কাজ করার পর দেখা গেল জাহাজের কাজ প্রায় শেষ, তবে কিছু তক্তার অভাব পড়েছে। তখন নবী আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে আল্লাহ, জাহাজের কাজ সম্পূর্ণ করতে হলে আরও কিছু কাঠের প্রয়োজন, তিনি যেন অনতি বিলম্বে তা দূর করে দেন। এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে নবীকে বললেন, হে নবী, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তা উত্তোলন করে তার দ্বারা অপূরণ তক্তার কাজ সমাধা করুন। হজরত নূহ আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে আর এক সমস্যার সম্মুখীন হলেন, কারণ তিনি ভাবলেন যে নদীর তলদেশ থেকে কিভাবে সে কাঠ সংগ্রহ করবে। অতঃপর নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে পরামর্শে বসলেন। উম্মতদের মধ্য থেকে একজন প্রস্তাব দিলেন, উজ বিন অনক বর্তমানে আমাদের দেশে আছে। সে সর্বদা সমুদ্র থেকে অনায়াসে মাছ ধরে খায়, অতএব তাকে কিছু খাবার দিলে সে সহজে কাঠগুলো তুলে দিতে সম্মত হবে। উম্মতদের মুখে এমন কথা শুনে হজরত নূহ আলাইহিস সালাম তার কয়েকজন উম্মত নিয়ে উজের উদ্দেশ্যে রওনা হলেন। উজ বিন অনক ছিল হজরত আদম আলাইহিস সালামের এক অপ্রতিদ্বন্দ্বী পৌত্র। সে ছিল অত্যাধিক লম্বা ও ভীষণ শক্তিশালী। সে লম্বায় ছিল ৩০০০ গজ এবং তার দেহ ছিল আনুপাতিক স্বাভাবিক। খাদ্যের অভাব ছিল তার জীবনের প্রধান সংকট, তাই নদী ও সমুদ্রে নেমে সে মাছ ধরে খেত। কথিত আছে সে মাছ ধরে সূর্যের তাপে সেকে নিয়ে খেয়ে ফেলত। বুদ্ধি জ্ঞানে ছিল খুব সাদাসিধে। উজ বিন অনক একাধারে ৬ মাস ঘুমাত এবং ৬ মাস ঘুরে ফিরে খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকত। সে কয়েকজন নবীর যুগ পর্যন্ত বেঁচে ছিল। অতঃপর হজরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদের সাথে নিয়ে উজের নিকট গিয়ে তাকে বললেন, হে উজ, নীল নদের তলদেশে কিছু গাছ আছে, তুমি যদি সেগুলো আমাদের এনে দাও তাহলে তোমাকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হবে। খাবারের কথা শুনে উজ তো মহা খুশি। সে সঙ্গে সঙ্গে নবীর কথা রাজি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে নীল নদের দিকে রওনা করল। কিছুক্ষণের মধ্যে সে নীল নদে ডুব দিয়ে অনেক গাছ তুলে ফেলল
এবং নবীর কাছে এসে বলল, এই নিন আপনার গাছ, এবার আপনি আমার খাবার দিন। তখন হজরত নূহ আলাইহিস সালাম তাকে 3টি রুটি দিলেন। তখন উজ রাগান্বিত হয়ে বলল, আমাকে পর্যাপ্ত খাবার দেবার অঙ্গীকার করেছ, আর এখন মাত্র 3খানা রুটি দিয়ে আমাকে প্রহসন করছ। আমি এখনই গাছ নদীতে ফেলে দিব। উজের কথা শুনে হজরত নূহ আলাইহিস সালাম বললেন, উজ তুমি ব্যস্ত হও না, তুমি রুটিগুলো জামার নিচে রাখো এবং এক একটি করে বের করে খেতে থাকো। তাতে যদি তোমার তৃপ্তি না হয় তাহলে গাছগুলো নদীতে ফেলে দিও। অতঃপর উজ নবীর কথা অনুসারে জামার নিচে রেখে রুটি খেতে লাগলো। তখন সে দেখল এক একটি রুটির সাইজ অনেক বড় হয়েছে এবং রুটির কোনো শেষ নেই। একাধারে সে 1200 রুটি খেয়ে ফেলল এবং হাসি দিয়ে বলল, হে নূহ, তুমি আমাকে অনেক দিন পর পেট ভরে খাওয়ালে, এজন্য তোমাকে অশেষ ধন্যবাদ। আগামীতে আর যদি কোনো কাজে আমাকে প্রয়োজন হয় তবে এভাবে খাবার ব্যবস্থা করো, আমি সানন্দে তোমার কাজ করে দেব। জামা উল্টে উজ দেখল তার পূর্বে 3খানা রুটি সম্পূর্ণ অক্ষত আছে। সে তখন হজরত নূহ আলাইহিস সালামকে বলল, এ রুটি 3খানা আমি নিয়ে যাব? হজরত নূহ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওটা তোমার, ওটা নিয়ে যাও, তবে মনে রেখো এ রুটিতে তোমার অনেক দিন চলবে। ফলে উজ খুশি মনে রুটি নিয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত নূহ উজের উঠানো গাছগুলো তার সঙ্গীদের দ্বারা বহন করে নৌকা বানানোর স্থানে ফিরে এলেন এবং অতি সত্বর তক্তা করে জাহাজের অসমাপ্ত কাজ আরম্ভ করে দিলেন। সপ্তাহখানিকের মধ্যে তিনি জাহাজের সম্পূর্ণ কাজ সমাধা করে ফেললেন। এদিকে দেশের হাজার হাজার মানুষ জাহাজ নির্মাণের খবর শুনে প্রতিদিন দেখতে আসত এবং বিদ্রূপের হাসি দিয়ে বলত, হে নবী, মরুভূমির মধ্যে জাহাজ তৈরির কাজটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কি হতে পারে। এই বলে তারা আবার সেখান থেকে চলে যেত। অতঃপর জাহাজ নির্মাণের কাজ সমাপ্ত করে হজরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরবর্তী নির্দেশের অপেক্ষা করতে থাকেন। এভাবে কয়েকদিন পার হয়ে গেল। হঠাৎ একদিন দেখা গেল কারা যেন রাতের অন্ধকারে জাহাজের মধ্যে পায়খানা প্রস্রাব করে সর্বনাশ করেছে। হজরত নূহ আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না এটা কাদের কাজ। তিনি দুর্বল, ওদের সাথে মোকাবেলায় অগ্রসর হওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে নালিশ করে রাখলেন। ওদিকে বিধর্মীরা আলোচনা করল যে প্রতিদিন তার নৌকায় মলমূত্র করে আসবেন। তাই তারা উল্লাস করে জাহাজে পায়খানা করতে আরম্ভ করতে লাগল। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেল। এখন শুধু রাতে নয়, দিনের বেলাতেও দলে দলে মানুষ এসে জাহাজে পায়খানা প্রস্রাব করে যেতে থাকে। একাধারে 15 দিন যাবৎ এভাবে চলার পরে দেখা গেল পায়খানা ও প্রস্রাবে জাহাজ প্রায় ভর্তি হয়ে গেছে। হজরত নূহ আলাইহিস সালাম মাঝে মাঝে এসে দূর থেকে দৃশ্য দেখে যান এবং বুক ভাসি কাঁদতে থাকেন। অতঃপর একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে যায় এবং মলমূত্রের মধ্যে একেবারেই ডুবে যায়। তারপর সে কোনো রকমে সাঁতরে উপরে উঠে দেখে তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে, তার চেহারা ও সৌন্দর্য পুরো বদলে গেছে। এমন ঘটনা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে তার গোত্রের কাছে হাজির হয়। কিন্তু গোত্রের মানুষেরা প্রথমে তাকে বিশ্বাস করতে পারেনি। তখন তারা বলল, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? তখন সে ব্যক্তি বলল, আমি সেই অন্ধ ব্যক্তি। আমি নূহ আলাইহিস সালামের নৌকায় পায়খানা করতে গিয়ে পা পিছলে হঠাৎ মলের ভেতরে পড়ে যাই। যখন আমি সেই মল থেকে উঠে আসি তখন দেখি আমার পুরো শরীর বদলে গিয়েছে। তার মুখ থেকে এমন কথা শুনে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে তারা বুঝতে পারল যে এই সেই অন্ধ ব্যক্তি। অতঃপর ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় একজন অন্ধকে নিয়ে জাহাজের সেই মলের মধ্যে ফেলে দিল। অন্ধ লোকটি সেখানে ডুব খেয়ে ওপরে উঠে আসলো। সাথে সাথে তার অন্ধত্বও দূর হলো। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। পরপর দুটি অন্ধ দৃষ্টিশক্তি ফিরে পেল। এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর কেউ সেখানে পায়খানা করার জন্য যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হয়। যে জাহাজে ডুব দিয়ে আসে তার অন্ধত্ব দূর হয়ে যায়। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তিরা আরোগ্য লাভ করার পরে পঙ্গু, অচল, লুলা জাতীয় আক্রান্ত ব্যক্তিরা গিয়ে জাহাজের মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করল। আল্লাহর মহিমায় তারাও আরোগ্য লাভ করল। এরপর আরম্ভ হয় অন্যান্য ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগল। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ হলো। শুধু মলমূত্র ব্যবহারেই তারা ফিরত না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ হলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের ভেতরের সব মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেবার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কাড়াকাড়ি আরম্ভ হলো।
15 দিন অতিবাহিত হওয়ার পরে জাহাজ যখন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল, তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ দিলেন যে তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে এক জোড়া করে জাহাজে ওঠাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন, কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে এগুলো তিনি সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, এ ব্যাপারে আপনি আদৌ চিন্তাযুক্ত হবেন না, আল্লাহ তাআলা এই বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এ কথা শুনে নবী আশ্বস্ত হলেন। নবীকে আরও বলা হলো, আপনি বিলম্ব না করে অতি সত্বর এ কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহাপ্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। অতঃপর নবী আল্লাহ তাআলার নির্দেশক্রমে নানা জায়গায় সফর আরম্ভ করলেন এবং সকল জায়গা থেকে সম্ভাব্য সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করতে আরম্ভ করলেন। আত্মীয় স্বজনদের মহাবিপদের পূর্বাভাস দিলেন এবং জাহাজে অবস্থান গ্রহণের জন্য বললেন, কিন্তু আত্মীয় স্বজনরা তার কথার প্রতি তেমন একটা ভ্রুক্ষেপ করল না, ফলে তিনি সেখান থেকে চলে গেলেন। ইতিমধ্যে দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খবর ব্যতি রেখেই জাহাজের নিকটে এসে ভিড় জমিয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম জাহাজের নিকটে এসে প্রাণীদেরকে তাদের নির্দিষ্ট স্থানে উঠিয়ে নিলেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের আত্মীয় স্বজনদের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হল না। হযরত নূহ আলাইহিস সালাম বারবার তাকে বললেন, কিন্তু সে কোনো কথা গ্রাহ্য করেনি। সর্বশেষ হযরত নূহ আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে ছেলেকে বললেন, ওঠ শয়তান, জাহাজে ওঠ। এ কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্যে লাফ দিয়ে জাহাজে উঠে বসল, কিন্তু কেনান আর উঠল না। তখন তিনি নিরুপায় হয়ে আল্লাহর দরবারে আরজ করে বললেন, হে খোদা, তুমি একসময় আমাকে বলেছিলে যে আমার পরিবারবর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে রক্ষা করো। আল্লাহ তাআলা তার উত্তরে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান কাফের, অতএব সে তোমার পরিবারবর্গের লোক হবার যোগ্য নয়, তার কথা ছেড়ে দাও।